দেড় বেটারি হুজুর সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। এই দেড় বেটারি হুজুরের তো এখন শাস্তি হওয়া উচিত। রফিকুল ইসলাম মাদানী কয়টা বিয়ে করবে, তার কি খায়েশ উঠছে না উঠছে, সেগুলি সোশ্যাল প্ল্যাটফর্মে যখন তিনি তার খায়েশগুলাকে যখন মেটানোর জন্য যখন তিনি এই ধরনের একটা সস্তা বিয়ে করায় দেন, বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার ছেলেকে একটু বোঝান, আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সমাজের ভাইরাল একজন বক্তা রফিকুল ইসলাম। আপনারা জানেন যে ইতিমধ্যে তাকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি, যেগুলো দেখলে অবশ্যই রীতিমতো অবাক হবেন। আমরা সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করবো, যারা এখনো ভিডিওটি দেখে লাইক দেননি, অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সর্বশেষ যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিওটি আগে দেখে আসি। বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের শুধুমাত্র মনের খায়েশ পূরণ করার একটা অস্ত্র পরিণত করে দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। এটাকে ছেলে খেলায় পরিণত করা, হাস্যকর জিনিসে পরিণত করার মতো ভূমিকা যারা অবতীর্ণ হন, তাদের আল্লাহর কাঠগড়ার আসামি হতে পারে। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত, সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যার এ আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়াই দিবে আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোনো একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি, সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম অনেক আপনার ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা এদেশে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আছে। একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন, তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয় নাই এবং ব্যত্যয় সেরকম দেখা যায়নি। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলরে তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান আছেন প্রপাগান্ডার মধ্যে পা দিয়ে ফেলেন, এবং অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এগুলোর কারণে ভুল সিদ্ধান্তে উপনীত হই। তবে আমি আবারও বলছি, একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের আপনার কি বলে, নিজের শুধুমাত্র মনের খায়েশ পূরণ করার একটা অস্ত্র পরিণত করে দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, কোনো ফ্যামিলিতে এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন না, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা
পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন। কিন্তু পুরুষ লোকটার তখনও পর্যন্ত তার আল্লাহ রাব্বুল আলামিন সে সার্বিক সক্ষমতা রেখেছেন, তার সে নিড প্রয়োজন আছে। এখন রাস্তা দুইটা, হয় সে আরেক বিয়ে করবে, আর না হলে এই স্ত্রীকে তালাক দিয়ে তারপর বিয়ে করবে। রাস্তা দুইটা, কারণ তার নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। তার চরিত্রকে হেফাজত না করে যেখানে সেখানে তার চরিত্রকে যে নষ্ট করে বেড়ায়, ধ্বংস করে বেড়ায়, সমাজ ধ্বংস হবে, সে ধ্বংস হবে। এবং সবচেয়ে বড় কথা হলো সাংসারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা হারামে সে সুখ রাখেন নাই, আল্লাহ হালালের মধ্যে যে সুখ রেখেছেন এটা থেকে সে বঞ্চিত হবে। তো এক্ষেত্রে প্রথম স্ত্রী দেখা যায় স্বপ্রণোদিত হয়ে চান যে স্বামীর এই ক্রাইসিসটাতে এটা যেন দূর হয়, তার জন্য কোনো পজিটিভ উদ্যোগ নেই, স্ত্রী চান। তো এরকম আরো বহু অপশন আছে যে অপশনগুলোতে একাধিক বিয়ে করার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান হিসাবে দিয়েছেন তা আমাদের জন্য কল্যাণকর, আমাদের বুঝে আসুক চাই না আসুক। অতএব এইটার ব্যাপারে যদি কারোর মধ্যে বীতশ্রদ্ধ ভাব আসে তাহলে সেটা ঈমান হরণকারী বিষয়েও পরিণত হতে পারে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে এটাকে ছেলে খেলায় পরিণত করা, হাস্যকর জিনিসে পরিণত করার মতো ভূমিকা যারা অবতীর্ণ হন তাদের আল্লাহর কাঠগড়ার আসামি হতে পারে। সাবধান থাকা উচিত। যখন দ্বীনের বিভিন্ন বিষয়কে হেয় করার অপচেষ্টা চলছে তখন আমি হেয়কারীদের হাতে কোনো অস্ত্র তুলে দিচ্ছি কিনা, আমার দায়িত্ব জ্ঞানহীন কোনো মন্তব্য বা কাজ দ্বীনকে হাসির পাত্রে পরিণত করছি কিনা, অনেক বড় ব্যাপার, অনেক বড় দায়িত্বশীলতার ব্যাপার। এমনি বেশি আমল করতে পারি না, এর মধ্যে আবার যদি আমার কোনো দায় চেপে আসে যে আল্লাহর দ্বীনকে, দ্বীনের কোনো বিধানকে হাস্যকর করার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা সেখানে হয়েছে, তো সেটা কত বড় দায়ের ব্যাপার। রফিকুল ইসলাম মাদানী হুজুর গুনার হাত থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছে, এবং যারা বলছে দ্বিতীয় বিয়ে করা হচ্ছে লুচ্চাদের কাজ, তাদেরকে রফিকুল ইসলাম মাদানী আবার কি বলছে একটু দেখেন। মানে দ্বিতীয় বিয়ে যারা করেছে তাদেরকে যদি লুচ্চা বলেন তাহলে সে বলবে আপনারা বড় লুচ্চা। হ্যাঁ, এটা বলতেই পারে রফিকুল ইসলাম মাদানী হুজুর। তবে আমার এই ছোট্ট মস্তিষ্কে একটি প্রশ্ন জেগেছে, আপনি বিয়ে করার পর আপনি গুনার কাজে যেন লিপ্ত না হন এই জন্য আরো একটি বিয়ে করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় পেয়ে। তাহলে আপনি বিয়ের আগে গুনার হাত থেকে কিভাবে বেঁচেছিলেন? যদি দীর্ঘ বছর আপনি বিয়ের আগে গুনার হাত থেকে বাঁচতে পারেন তাহলে আপনার বউ প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা হয়েছে মাত্র 2 মাস হয়েছে, আপনি সেই 2টা মাস কি একটু অপেক্ষা করতে পারতেন না, একটু ধৈর্য ধারণ করতে পারতেন না? আপনার তো আরেকটা বিয়ে না করলেও হইতো, যেহেতু এক সংসারে আপনি সুখে আছেন, আপনার বাচ্চাও হয়েছে, এবং আপনি বাচ্চা হওয়ার পর মিষ্টি খাচ্ছিলেন আর কি বলছিলেন সেটাও একটু আপনাদেরকে শোনাই। এখানে বলছে তোরা বিয়েও করতে পারবি না, বাচ্চাও হইতে পারবি না, আর আমি বাচ্চাও নিয়েছি আবার একসাথে বিয়েও করব। মানে খুশিতে মিষ্টি খাচ্ছে আর হাসাহাসি করছিল। এই বিষয়গুলো অনেকেরই খারাপ লাগছে, তবে অত একটা খারাপ লাগার কিছু নাই, সে তো আরেকটি বিয়ে করতে চাচ্ছে। আপনাদের মতো তো আর বিয়ে ছাড়া সহবাস করছে না। যারা বিয়ে ছাড়াই গিয়ে আকাবুকাম করে বেড়াচ্ছেন তারা আবার এই হুজুরের বিরুদ্ধে কথা বলতে আইসেন না, জিনিসটা খুব জঘন্য মনে হবে। রফিকুল ইসলাম মাদানী হুজুর বিয়ে করেছে তাতে আমার কোনো ধরনের আপত্তি নাই, সেটা নিয়ে আমি আলোচনা সমালোচনা করতেও চাই না। তবে আমার যেটা করতে মন চাচ্ছে সেটা হচ্ছে, আপনি বিয়ে করছেন খুব ভালো কথা, আপনি কেন সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসছেন? আপনি কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা পোস্ট করছেন? আপনি যদি সোশ্যাল মিডিয়ায় না বলতেন যে আমি বউ রেখে দ্বিতীয় বিয়ে করছি তাহলে দেখতেন এটা নিয়ে কোনো সমালোচনা হতো না, মানুষ হুজুরদেরকে নিয়ে হাসাহাসিও করতো না। তবে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই এই পুরো বিষয়টাকে ভাইরাল করে দিয়েছেন, সমালোচনার মুখে নিয়ে আসছেন। এখন অনেকেই বলছে হুজুরদের একটা দিয়ে হয় না, তাদের 2টা লাগে। অসংখ্য মেয়েরা এখন চিন্তা করতেই পারে যে আমি একজন হুজুরকে বিয়ে করব, পরবর্তীতে যদি সেই হুজুর আমাকে রেখে আরেকজন মেয়েকে গিয়ে বিয়ে করে তখন আমার সংসারের কি হবে, এই চিন্তা অনেকেই করে যাচ্ছে। তাই হুজুরদেরকে বিয়ে করতে এখন মাদ্রাসার ছাত্রীরাই ভয় পাবে। এই যে রফিকুল ইসলাম মাদানী, যদিও মানে সাইজে মানে হাইটে একটু ছোট, তবে ছোট মরিচের ঝাল যে বেশি সেটা আপনারা সবাই জানেন। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তাকে জেলের মধ্যে ঢুকিয়ে যে কি করেছিল সেটা আপনারা সবাই জানেন, তার মুখ থেকে শুনেছেন। সেই রফিকুল ইসলাম মাদানী তার ঘরে একটি ওয়াইফ রয়েছিল, তাকে রেখে তিনি আরেকটি বিয়ে করতে যাচ্ছে। কিছু মানুষ প্রশ্ন তুলছে মাত্র 3 দিন আগে তার একটি কন্যা সন্তান হয়েছে, এরপরে তার বউ অসুস্থ হয়ে পড়েছে, সেই অসুস্থ বউকে রেখে তিনি আরেকটি মেয়েকে কিভাবে বিয়ে করতে গেলেন?
সেই প্রেক্ষিতে তিনি একটি পোস্ট করে জানান, আমি একটি এজেন্সিতে সিবি জমা দিয়েছিলাম, মানে বিয়ে করার জন্য, যে এজেন্সির মধ্যে অসংখ্য বিধবা নারী, সুবিধা বঞ্চিত নারীরাও বিয়ে করার জন্য সিবি দেয়। তো তাদের ওইখান থেকে একটি ডেট ফিক্সড করা হয়, সেই ডেট অনুযায়ী বিয়ে করতে হয়। যখন রফিকুল ইসলাম মাদানী হুজুরের বউ প্রেগনেন্ট হলো এবং তিনি প্রসব যন্ত্রণায় হসপিটালে আসলেন, ওই মুহূর্তেই রফিকুল ইসলাম মাদানীকে ফোন করে বলা হয়, আপনার বিয়ের ডেট পড়েছে, আপনার এখনই বিয়েটা করতে হবে। এরই মধ্যে রফিকুল ইসলাম মাদানী হুজুর কন্যা সন্তানের বাবা হলেন। তখন বিয়ের কথাও চলছে। তাই তিনি ফেসবুকের মধ্যে পোস্ট করে জানান যে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই গুনার হাত থেকে বাঁচার জন্য। আর যার কারণে মানুষ বলছে, আপনার বউ অসুস্থ, আপনি বউর পাশে না দাঁড়ায় আরেকটা বিয়ে করার জন্য উন্মাদ হয়ে পড়লেন যৌবিক চাহিদা মেটানোর জন্য। দেখেন, রফিকুল ইসলাম মাদানী হুজুর তার পোস্টের মধ্যে বলেছে, তার বউর যখন প্রসব যন্ত্রণা হলো এবং তিনি যখন হসপিটালে ভর্তি হলেন, এইরকম ভাবে 4টি দিন কেটে যায়। বাচ্চা হওয়ার আগ থেকে পর পর্যন্ত 4টি দিন রফিকুল ইসলাম মাদানী হুজুর ঘুমায়ও নি, তার বউর পাশে ছিলেন। তবে সেই বিষয়টাকে আপনারা সবাই অন্যদিকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার বিষয়টা কিন্তু অস্বাভাবিক না। আপনার বউর এই অবস্থায় আপনি এখন বিয়ে না করলেও পারতেন, ওই এজেন্সিকে বলতে পারতেন, এখন আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার বউ অসুস্থ, তার পাশে আমার থাকতে হবে। আর নতুন বউ এসে কি আপনার বউর সেবা যত্ন করবে? এই আমলে যেখানে বউ শাশুড়িদের সাথেই থাকতে চায় না, সেখানে 2 বউ একত্রে সংসার করবে, এটা আমার কাছে বিশ্বাস হয়ও না। স্বার্থপর স্বামীর 5টা লক্ষণ আছে। 5টা লক্ষণ থাকলে বুঝবেন ওই স্বামীটা স্বার্থপর স্বামী। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যেই স্বামী স্ত্রীর উপরে কোনোভাবেই সন্তুষ্ট হয় না, কোনো স্ত্রী যদি তার জন্য জীবনটাও দিয়ে দেয়, এরপরে ওই স্বামী ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট না, যদি এরকম কারো খাসলত হয়, তাহলে বুঝবেন এটা ভালো স্বামী নয়, এটা স্বার্থপর স্বামী। এবং এরা আর যাই হোক নবীজির প্রকৃত মুমিন হতে পারবে না। কারণ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন যে আপনার যে আহাল হবে, পরিবার হবে, তাদের সাথে ভালো থাকাটা অনেক জরুরি। এজন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। বিশ্ব নবী বলতেন, যারা তার পরিবারের কাছে ভালো, তারা সত্যিকারের ভালো, আর আমি আমার পরিবারের কাছে সব থেকে ভালো। সুবহানাল্লাহ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে তিনি তার পরিবারের কাছে সব থেকে ভালো, আর এই জন্য তিনিও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আপনার পরিবারের কাছে তার হকগুলো বুঝিয়ে দিয়ে আপনাকেও তার কাছে ভালো থাকতে হবে। কিন্তু অনেক স্বামী আছে এই ব্যাপারগুলো বুঝতে চায় না, স্ত্রীর সাথে যেমন তেমন আচরণ করে, সে যাই করুক সে সন্তুষ্ট হয় না। এটা একটা বাজে স্বামীর লক্ষণ। 2 নম্বর হচ্ছে, সে স্ত্রীকে নিয়মিত কষ্ট দেয়, কিংবা স্ত্রী যখন কোনো ব্যাপারে কষ্ট পায়, এতে তার মন খারাপ হয় না। অনেক স্বামী এমন আছে, স্ত্রীর ভালো মন্দ দেখার তার সময় নেই, সে শুধু তারটা বুঝে যে আমারটা ঠিক আছে কিনা, আমার যেটা দরকার সেটা ঠিক আছে কিনা, স্ত্রীর কোনটা দরকার না, এটার ব্যাপারে সে কোনো খেয়াল করে না। মনে রাখবেন, এরা হচ্ছে স্বার্থপর স্ত্রী। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্বামী হতে আমাদের বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন দায়িত্বশীল হতে বলেছেন। হাদিসের মধ্যে এসছে যে আখিরাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা স্ত্রীদের কাছ থেকে সাক্ষী নেবেন যে তোমার স্বামী কেমন ছিল। তো সে যদি ভালো না বলে, তার হক যদি আপনি আদায় না করেন, তাহলে কিন্তু আখিরাতে ধরা খেয়ে যাবেন প্রিয় ভাই। এরপরে 3 নম্বর হচ্ছে, যে স্বামীটা অন্যের কথা শুনে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে, এটা একটা স্বার্থপর স্বামীর আলামত। আর 5 নম্বরে হচ্ছে এমন স্বামী, যেই স্বামী স্ত্রী অসুস্থ হলে বিরক্ত হয়। অনেক স্বামী আছে দেখবেন স্ত্রী অসুস্থ হলে বিরক্ত হয়, কিন্তু কেউ যদি অসুস্থ হয় বিরক্ত হওয়া যাবে না, বরং তার কাছে যাওয়া, তার সাথে কথা বলা, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। মুসলমান হিসাবে মুসলমানের উপরে যতগুলো হক আছে তার মধ্যে একটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এজন্য এই 5 প্রকার স্বামী যারা, তারা কখনোই ভালো স্বামী হতে পারবে না, তারা হচ্ছে স্বার্থপর স্বামী। আর এর বিপরীতে যারা স্ত্রীর হক বুঝবে, স্ত্রীর হকগুলো ঠিকমতো আদায় করবে, তারা যেমন একদিকে ভালো স্বামী হতে পারবে, আর একদিকে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে পছন্দের উম্মত হতে পারবে। রফিকুল ইসলাম মাদানী বিয়ে করার পরে পুরো নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। যখনই ফেসবুকে ইশারা দিলেন রফিকুল ইসলাম মাদানী যে আমি কোনো পার্কে গিয়ে চাচ্ছি না গুনাহ করতে, এবং কোনো আবাসিক হোটেলে গিয়ে চাচ্ছি না গুনাহ করতে, তাই আমি নিজের ইচ্ছায় দ্বিতীয় বিয়ে করলাম, দ্বিতীয় বিয়ে করেছি। তবে শুধু রফিকুল ইসলাম যে গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করছে, বিষয়টা এমন না। এখানে কিন্তু তার শ্বশুরও কিন্তু 4টি বিয়ে করছে গুনাহ থেকে বাঁচার জন্য। তো আমাদের দেশে অনেক পুরুষ আছেন যারা গোপনে গোপনে গুনাহ করে, তারাও চাইলে কিন্তু আপনারা রফিকুল ইসলাম হুজুরের মতন দ্বিতীয় বিয়ে করতে পারেন, যাতে আপনার গুনার কাছ থেকে দূরে থাকার জন্য, গুনার কাছ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে কিন্তু আপনি চাইলে করতে পারেন। আপনারা গুনাহ না করে দ্বিতীয় বিয়ে কিন্তু করতে পারেন। অনেক স্ত্রীরা আছেন স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য
পারমিশন দেন না। তা আমি বলবো যদি আপনার স্বামী গুনাহ করে তাহলে সেই গুনার ভাগ কি আপনি নেবেন কিনা? তো যে গুনাহ করে তার গুনার ভাগ সে নিবে, কিন্তু গোপনে গোপনে গুনাহ না করে আমার মনে হয় রফিকুল ইসলাম মাদানির মতন দ্বিতীয় বিয়ে করাটা ভালো মনে করি। আপনারা জানাবেন কমেন্টে রফিকুল ইসলাম মাদানি যে কাজটা করলেন, উনি গুনার কাছ থেকে দূরে থাকার জন্য দ্বিতীয় বিয়ে করেছে। আসলে আপনারা কি বলতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে অবশ্যই জানাবেন কমেন্টে। অনেক নারীরা বলতেছেন দ্বিতীয় বিয়ে করলে আমি সংসার করব না। আরে ভাই, ইসলামের তো 4টা বিয়ে করা ফরজ, তাহলে আপনার সমস্যা কি? যদি আপনার স্বামী গুনাহ করে তাহলে সেই গুনার ভাগ কি আপনি নেবেন? আপনি বলেন। তাহলে অনেক নারীরা আছেন আপনারা স্বামীকে দিচ্ছে না বিয়ে করতে, লাস্টে স্বামী কিন্তু এক পর্যায়ে আপনার গুনার কাজে লিপ্ত হয়ে যায়। সে রাতে গোপনে গোপনে গুনাহ করে, আবাসিক হোটেলে যায় গুনাহ করে, পার্কে যায় গুনাহ করে, পরকিয়া করে। তো এই ধরনের পরকিয়ার কাছ থেকে দূরে থাকার জন্য, গুনার কাছ থেকে দূরে থাকার জন্য অবশ্যই দ্বিতীয় বিয়ে করতে হবে। আমি বলবো যারা গুনাহ করেন তারা দ্বিতীয় বিয়ে করে ফেলেন। এবং দেখেন রফিকুল ইসলাম মাদানি হুজুরের যে শ্বশুর, উনি কিন্তু 4টি বিয়ে করছে শুধুমাত্র গুনার কাছ থেকে দূরে থাকার জন্য। যারা এই গুনার কাছ থেকে দূরে থাকতে চান তারাই অবশ্যই দ্বিতীয় বিয়ে করবেন। দ্বিতীয় বিয়ে করেন, তৃতীয় বিয়ে করেন, চতুর্থ বিয়ে করেন, কোনো সমস্যা নাই। তবে গুনার কাছ থেকে দূরে থাকার জন্য আপনি বিয়ে করতে পারেন। আপনারা যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে, এবং যারা মেয়েরা দেখবেন ভিডিওটি আপনারা জানাবেন কমেন্টে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে করার জন্য আসলে কি স্ত্রীর পারমিশন লাগে কি না। তবে রফিকুল ইসলাম মাদানি কিন্তু স্ত্রীর পারমিশন নিয়ে বিয়ে করেননি, এবং উনি বিয়ে করার পরে বলছে যে আমি তো দ্বিতীয় বিয়ে করে ফেলছি, এটা বিষয়টাকে যেভাবে মানিয়ে নিতে হবে। ওনার স্ত্রীকে বলল যে তুমি এটা মানিয়ে নাও, কারণ আমি গুনার কাছ থেকে দূরে থাকার জন্য এই দ্বিতীয় বিয়েটা করেছি। না, ভিডিওটা ধাক্কা দেওয়ার কোনো সুযোগ নাই ভাই, কোনো সুযোগ নাই। দেখেন শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করে আবারও আলোচনায়। দেখুন এখন রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় যে বিয়ে করেছে এটার পক্ষে না বিপক্ষে, এটা আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে হ্যাঁ, এটা আমরা জানতে পেরেছি রফিকুল ইসলাম মাদানি সে 2.5 বছরের একটা সংসার রয়েছে, সেই ঘরে রয়েছে একটা শিশু কন্যা। এখন রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করে আবারও ব্যাপক নেতৃত্বায় আলোচনা। তবে রফিকুল ইসলাম মাদানিকে হয়তোবা অনেকেই চিনতে পেরেছেন বা অনেকেই চিনতে পারেন নাই। তো আমি আপনাদের চিনার জন্য স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি রফিকুল ইসলাম মাদানি। দেখুন সে হচ্ছে গিয়া শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি। এবার দেখুন সে যে দ্বিতীয় বিয়ে করেছে, এই দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন এই যে রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় যে বিয়ে করেছে এটার পক্ষে কয়জন আর বিপক্ষে কয়জন, এটা কমেন্ট সেকশনে এসে আমরা একটু দেখতে চাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের হাতে পৌঁছে দিবেন আজকের এই ভিডিওটি। তবে দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু রফিকুল ইসলাম মাদানির ওয়াজ দেখতে পাই। সে বলছে ভাই দ্বিতীয় বিয়ে করেছেন। এবার আমরা যেটা শুনতে পারলাম যে গুনাহ থেকে বাঁচার জন্য সে দ্বিতীয় বিয়ে করেছেন। তো আপনাদেরকে বলি একটা কথা, আপনি 4টা বিয়ে করেন তাতে কোনো যায় আসে না। এখন আপনার 4জন স্ত্রীকে আপনি যদি স্বীকৃতি দিতে পারেন কোনো অসুবিধা নাই, এটা ইসলামের আইনে রয়েছে এবং ইসলামের শরীয়ত অনুযায়ী রয়েছে। আপনি 4টা বিয়ে করেন, 7টা বিয়ে করেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি আপনার স্ত্রীদেরকে স্বীকৃতি দিতে পারেন তাতেও কোনো যায় আসে না। এখন রফিকুল ইসলাম মাদানি এই যে তৃতীয় বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, এটার কয়জন পক্ষে রয়েছেন এবং বিপক্ষে রয়েছেন কয়জন। তবে আমরা যেটা গণমাধ্যম থেকে জানতে পেরেছি রফিকুল ইসলাম মাদানি সে হচ্ছে গিয়া 2.5 বছরের একটা সংসার রয়েছে। তো 2.5 বছরের সংসারে কখনো আমরা শুনি নাই কোনো ঝরগা টরগা, এরকম কিছুই আমরা শুনি নাই। তবে আমরা যেটা জানতে পেরেছি একটা শিশু কন্যাও কিন্তু রফিকুল ইসলাম মাদানি রয়েছে। তবে রফিকুল ইসলাম মাদানি এবার নিজে ফেসবুকে এসে সেই কথাটা বলছে যে আমি দ্বিতীয় বিয়ে করেছি, আবার আলহামদুলিল্লাহ মিষ্টিও খাচ্ছে, এমনটাই কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। মুসলমানদের তো 4টা বিয়ে করা জায়েজ আছে নাকি, সেটা তো মানেন। তাহলে রফিকুল ইসলাম মাদানি হাতে দ্বিতীয় বিয়ে করছে, আরে কি সমস্যা হয়েছে ভাই? এত চুলকায় কিল্লাই, ফেসবুকের মধ্যে ঢুকা যায় না, ইনস্টল করলেই শুধু হেতে কেন বিয়ে করলো, কি কারণে বিয়ে করলো, মনে হয় যে হেতে কাঠগড়ার মধ্যে দাঁড়া করাইছে সবাই মিল্লা। ভাই বিয়ে করছে হেতে, সমস্যা হলে হেতে রইব, সমস্যা হলে হেতের বউ হইব, হেতে ফারিব দেখেই তো হেতে বিয়ে করছে নাকি? হেতে না পাইলে কি বিয়ে করতো ভাই? হেতে যোগ্যতা আছে দেখেই আমি মনে করি হেতে বিয়ে করছে। ভাই সমস্যা হইলে তার প্রথমবার হওয়ার কথা, যেহেতু তার প্রথমবার কোনো সমস্যা নাই, নাহলে আম জনতার এত সমস্যা কেন ভাই? মানে যেগুলো বিয়ে করতে পারে না, যেগুলো চরিত্র খারাপ, যেগুলো কেউ মাইয়া দেয় না,
এগুনে এইসব প্রশ্ন করে, হেরে নিয়ে কথা বলে। আর নইলে যে যেগুনে দালালি করে, যেগুনে নেতার ফাঁসারে, নেতার গাড়ি পিছনে দৌড়ায়, এগুনে যে এইসব প্রশ্ন করে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে। মানিক ভাই হেতে তো মাত্র 2টা বিয়ে করছে, এনে তো আরো 2টা করতে পারবো নাকি? এতে ইচ্ছা করলে আর একটা 3য় নম্বর বিয়ে করবো, সমস্যা কোন জায়গায় ভাই? এতে যদি চালাইতে পারে তাহলে হেতে করবো, হেতে যোগ্যতা আছে, এই কারণে হেতে করবো। তোর যোগ্যতা থাকলে তুই কর, কে মানা করছে? আরো চরিত্র যদি নষ্ট হয়ে যায় ভালো হওয়া সম্ভব না, যদিও পাহাড় ভেঙে নদী হওয়া সম্ভব। এটা আমার কথা নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, কোনো মানুষের যদি চরিত্রটা নষ্ট হয়ে যায় তাহলে কোনো অবস্থাতে আর কোনোদিন ভালো হবে না। মনে রাখবে, কোনো একটা নারী, কোনো একটা পুরুষ যদি একবার চরিত্রটা নষ্ট করে ফেলে আর কোনোদিন ফিরে আসবে না। তাকে বারবার চান্স দেওয়ার কোনো সুযোগই নাই, ইসলামও দেয় নাই, আপনিও দেবেন না। যদিও ক্ষমার দরজা খোলা রয়েছে, তওবার দরজা খোলা রয়েছে, কিন্তু কারো যদি 10 জায়গায় মুখ দেওয়ার অভ্যাস থাকে তাহলে সে কোনোদিন শত শত কোটি কোটি টাকা, সৌন্দর্য, এটাই কোনোদিন আটকাবে না। কারণ হচ্ছে বিউটিফুল ক্যারেক্টার ক্যান চেঞ্জ ইউর লাইফ। মানুষের সুন্দর চরিত্র জীবনটাই পরিবর্তন করে দিতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা যদি দেখো কোথাও পাহাড় দেখেছো, হঠাৎ করে সেইখানে নদী দেখবে, হঠাৎ করে হতে পারে, এটা সম্ভব। কিন্তু কোন একটা নারী, কোন একটা পুরুষ তার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, আর এই চরিত্রটা নষ্ট হয়ে যাওয়ার পরে প্রপারলি আবার যে সে ফিরে আসবে, ভালো হয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই সম্ভব হতে পারে না। একবার যদি ধ্বংস হয়ে যায়, ভিতরটা নষ্ট হয়ে যাবে। চরিত্র নষ্ট মানে টোটাল জিন্দেগিটাই নষ্ট বলা হয়েছে। যদি তুমি টাকা পয়সা হারিয়ে ফেলো, নাথিং, কিছুই হারাও নাই তুমি, নাথিং লস, তুমি কিছুই হারাও নাই। যদি তুমি হচ্ছে তোমার জিন্দেগির সব আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছো, কিছুই হারাওনি তুমি। পদ পজিশন হারিয়েছো, কিছুই হারাওনি। যদি তোমার চরিত্রটা তুমি হারিয়ে ফেলো, নষ্ট করে ফেলো, কিছুই নাই তোমার কাছে, সব হারিয়ে ফেলেছো। আমার প্রিয় ভাই বন্ধুরা, চরিত্রটা পরিবর্তন করতে হবে। একটা মানুষের চরিত্রটাই মূল, এটাই যদি নষ্ট হয়ে যায় তাকে আর সুযোগ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা কি বলে দিয়েছে, যদি কোনো ছেলে কোনো মেয়ে ম্যারিড পারসন হয়, তারা যদি জিনা করে, জিনাকারিনী, তাদেরকে পৃথিবীর থেকে শাস্তি হলো পাথর মারতে মারতে তারপরে বিদায় দিয়ে দিতে হবে। এটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু কেউ যদি আবার তওবা করে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, রব্বুল আলামিন বলছে তওবার দরজা 24টি ঘন্টা আমার কাছে খোলা আছে। কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, মন খারাপ করার এমন কিছু নাই যে আমি কি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা থেকে ফিরে যাবে না। মন খারাপ করো না, আমার রহমত দেখে নিরাশ হয় না বান্দা, আমার কাছে চাও, তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। Says your Lord, you call me, we respond to you. قال ربكم ادعوني استجب لكم. বান্দা তুমি আমাকে ডাক দাও, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা ডাকের সাড়া দিয়ে সফল বানাতে দেরি করি না। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। রিপেন্ট টু আল্লাহ দ্যাট ইউ মাইট সাকসেসফুল। আমার কোন বান্দা যদি সফল হতে চায়, ওই বান্দাটি আমার কাছে তওবা করবে, আমি রব্বুল আলামিন তাকে সফল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি কারো জীবনটা অপরাধ দিয়ে ভরপুর করে ফেলেছেন, আল্লাহ তাআলার কাছে চান, তওবা করেন, রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে